হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো আছি। আর অনেক দিন হয়ে গেল ভিডিও টিডিও দেওয়া হয়নি। আজকে ছিল টিনটিনের জন্মদিন, তাই সকাল থেকেই জোর কদমে রান্না বান্না চলছিল। আর তার মাঝে এখানে চলে এসেছিলেন ঠাকুর মশাই পুজো করতে। আর এখানে আশীর্বাদের পর্ব শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় আমি বাড়িতে ছিলাম না। আর স্কুল থেকে ফিরেই আমার যেটা মেন কাজ ছিল ফুড আর্ট তৈরি করা, কারণ এটাই আমার দায়িত্ব ছিল। আগের বছরও আমি করেছিলাম আর বলেছিলাম এবছরও করে দেবো, তাই সমস্ত রকম ফল নিয়ে বসে পড়েছিলাম। আর এটা একটা ফ্রুট কেক বানিয়েছিলাম যেটাতে সব রকমের ফল ছিল। আর যেহেতু অনেকটাই টাইম কম ছিল আমার হাতে, তার জন্য ইজি কিছু ফ্রুট আর্ট বানিয়েছিলাম। দুপুরবেলা ওকে সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল। এখানে ছিল সব ওর পছন্দের খাবার: সাদা ভাত, পোলাও, ডাল, শুক্তো, 5 রকম ভাজা। তার সাথে ছিল চিকেন, মটন, মাছের মাথা, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, পাবদা মাছ, কাতলা কারি, তারপরে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পায়েস, এগুলো তো ছিলই। আর এদিকে সন্ধেবেলা দেখো রাঁধুনিও চলে এসেছিল রান্না করার জন্য। আর সমস্ত কিছু ডেকোরেটার্সের জিনিসপত্রও চলে এসেছিল পুরো বাড়িটাকে সাজানোর জন্য। আর সিঁড়ি থেকে পুরো বারান্দা পর্যন্ত খুব সুন্দরভাবে সাজিয়েছিল বেলুন দিয়ে। সন্ধেবেলা আমি চলে গিয়েছিলাম বারান্দাতে দেখার জন্য যে কেমন সাজিয়েছে। দেখলাম দারুণ সাজিয়েছে, এত সুন্দর বারান্দাটা লাগছে। আর বারান্দাটার একটু ভিডিও করে নিলাম। দেখলাম খুব সুন্দর দেখতে লাগছে বারান্দাটা। আর ভিডিও করার পর আমরা এখানে কিছুক্ষণ ফটোও তুলে নিয়েছিলাম। যেহেতু এখনো কোনো গেস্ট আসেনি, তাই ফটো তুলতে খুব সুবিধা হয়েছিল। আর এটা ছিল মানার বার্থডে কেক। ওর স্পাইডারম্যান পছন্দ, তার জন্য এটাই অর্ডার দেওয়া হয়েছিল। আর এখানে কেক কাটিংও হয়ে গিয়েছিল। আর এখানে যা যা ছিল সবই ওর পছন্দের। তারপরে আমরা কিছুক্ষণ ফটো তুলে নিয়েছিলাম সবাই মিলে। এখানে সবাই কাকা কাকিমা, আমার মাও এসেছিল। আর এখানে আমি আমার মাও ছবি তুলেছিলাম। আর তারপরে এখানে আমরা দুজনেও ছবি তুলেছিলাম। আর আজকে রাত্রের মেনু ছিল বেগুনি, ভেজ ডাল, আর ছিল সাদা ভাত, পায়েস, আর ছিল পটল চিংড়ি, চিকেন, কাতলা কারি, আর তার সাথে পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এইসব তো ছিলই। আর আজকে আরেকটা আমার বিশেষ দিন, কারণ আজকে হচ্ছে গোলুরও জন্মদিন, আমার বোনের ছেলের। তারও একই দিনেই জন্মদিন। আর ওকে এখানে ওর মা সাজিয়ে খেতে দিয়েছিল। ও তো ওর এই 1 বছর বয়স হলো, ও তো সেই রকম কিছুই খেতে পারে না। কিন্তু ও এখন অনেকটা হাঁটতেও শিখে গেছে আর কথা বলতেও শিখে গেছে, তাই আমাকে সব ছবি পাঠিয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।